Hello everybody, welcome back and hope that you all are fit and fine by the grace of Almighty, and I'm fine too as well. So as you can see, this is Mukul Hossain once again with a very interesting lesson which is questions making. So আমরা questions making নিয়ে ধারাবাহিক লেসন করাচ্ছি যাতে করে আমরা প্রপারলি ইংরেজিতে কথা বলতে পারি। সো দেখুন আমরা কিন্তু উত্তর ঠিকই দিতে পারি, কোনো না কোনোভাবে কিন্তু উত্তর করতেই পারি, কিন্তু আমাদের মেইন ফ্যাক্ট হচ্ছে আমরা কোয়েশ্চেন্স করাটা পারি না। যদি কোয়েশ্চেন্স করাটা পারতাম তাহলে দেখবেন যে আপনার সাহসটাও অনেক বেড়ে যায়, কারণ আপনি প্রথমে কথা বলতে যখনই আপনি ইংরেজিতে কথা বলা শুরু করতে চান তখনই কিন্তু আপনাকে এই কোয়েশ্চেন্স দিয়ে শুরু করতে হয়। সে হেই হোয়াটসঅ্যাপ, হোয়াট অ্যাবাউট ইউ, হোয়ার আর ইউ গোয়িং, সো ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা কোয়েশ্চেন্সই করতে হয়। সো তখনই আমাদের মনের মধ্যে ভয় কাজ করে আর তখন আমরা থেমে যাই, কথা বলতে পারি না। সেজন্যই আমি আপনাদেরকে শেখাচ্ছি যাতে করে কোয়েশ্চেন্সটা প্রপারলি শিখতে পারেন। এতে করে কী হবে, আপনি কিন্তু অনায়াসে ফ্লুয়েন্টলি এবং সাহসিকতার সহিত ইংরেজিতে কথা বলতে পারবেন। সো লেটস টেক এ স্টার্ট আওয়ার টুডেস লেসন। সো আমরা কোয়েশ্চেন্স মেকিং এর আগে শিখেছিলাম দুটি উপায়ে কোয়েশ্চেন্স মেকিং করা যায়। সেটা হচ্ছে কি, দুটি উপায়ে কোয়েশ্চেন্স করা যায়, সেটা হচ্ছে ভার্বাল অর ইয়েস নো কোয়েশ্চেন্স, আরেকটি হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন্স। সো আমরা ইতিপূর্বে ভার্বাল বা ইয়েস নো কোয়েশ্চেন্স শেষ করে ফেলেছি, 3টা ক্লাস করিয়েছিলাম ইয়েস নো কোয়েশ্চেন্স দিয়ে। ওই 3টা ক্লাস যদি আপনি দেখে থাকেন তাহলে আর কোনো লেসনই আপনাকে দেখতে হবে না। এই ইয়েস নো কোয়েশ্চেন্স দিয়ে কীভাবে কোয়েশ্চেন্স করতে হয় আপনি শিখে যাবেন। যারা দেখেননি প্লিজ দেখে আসবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ ফলো করে দিবেন। সো ভার্বাল আর ইয়েস নো কোয়েশ্চেন্সটা কি আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অর্থাৎ এই 20টি ভার্বাল ওয়ার্ডস আছে, ঠিক আছে, 20টি ভার্বাল ওয়ার্ডস আছে যে ওয়ার্ডসগুলো দিয়ে আমরা এই ইয়েস নো কোয়েশ্চেন্স করতে পারি। সো পৃথিবীতে যত ধরনের কোয়েশ্চেন্স করা হয় এই ইয়েস নো কোয়েশ্চেন্স, এই এম, ইজ, আর, ওয়াজ, আর, এরকম 20টি ভার্বালস ওয়ার্ডস রয়েছে যেগুলো আমরা পূর্বে শিখে ফেলেছি। সো এটা নিয়ে আর কথা বলবো না। আর ডব্লিউএস কোয়েশ্চেন্সটা হচ্ছে যেমন হু, হুইচ, হাউ, অর্থাৎ যেই ওয়ার্ডের মধ্যে ডব্লিউএস কথাটি থাকবে, হু, হুইচ, হাউ, এরকম ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে 7টি। পৃথিবীতে যত ধরনের ডব্লিউএস কোয়েশ্চেন্স করা হয় এই 7টি দিয়েই করা হয়, ঠিক আছে। 7টি, কেউ কেউ আবার 9টি বলে, ঠিক আছে। আমরা 7টি শিখবো, আর শেখার মধ্যে বলে দেবো আর 2টি কোন 2টি সেটা আমরা জেনে নেব। সো চলো শুরু করা যাক আসলে আমাদের ডব্লিউএস কোয়েশ্চেন্স মেকিং। সো আমরা দেখবো ডব্লিউএস কোয়েশ্চেন্স মেকিং। তার আগে আমাদের দেখে নেওয়া দরকার ওই যে 7টি আমি ডব্লিউএস কোয়েশ্চেন যে বলেছিলাম সেটা আমাদের শেখা দরকার, রাইট। সো আমরা একটু সেটা শিখে নিচ্ছি। এই 7টি ডব্লিউএস ওয়ার্ড কী কী? হু, হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হুইচ অ্যান্ড হাউ, এই 7টি ডব্লিউএস কোয়েশ্চেন্স। সো আপনারা জানি অনেকেই টেনশন করছেন, যারা একদম বেসিক লেভেলে রয়েছেন, যারা বিগিনার্স লেভেলে রয়েছেন, একদম প্রাইমারি লেভেলে যারা রয়েছেন, তারা মনে করছেন যে ভাইয়া এগুলোর বাংলা তো লিখে দিলেন না। এক্স্যাক্টলি আমি বাংলা সহ লিখে দিয়েছি। যখন আমি এগুলো করাবো, যখন হুর ব্যবহার যখন দেখাবো তখন বাংলা করিয়ে দিব, হোয়াট, হোয়েন, এইভাবে যখন প্রত্যেকটি ব্যবহার করবো তখন কিন্তু বাংলা সহ গঠন সহ থাকবে, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার একটু জেনে নেই 7টা কী কী। হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ, এই 7টি। সো এবার আমরা শিখবো, প্রথমে শিখবো হু এর ব্যবহার, ঠিক আছে। সো হু এর ব্যবহার প্রথমে শিখবো। হু মানে কে, অথবা আমার অনেক সময় এরকম হয় কে কে অথবা কারা। অনেক সময় বলি না আমরা যে কে কে আসতেছে বা কে কে যাচ্ছে বা কারা কারা আসতেছে বা কে আসতেছে, এই যে আমি এইটাই বোঝাচ্ছি যে হু মানে কে, আবার কে কেউ হয়। সো গঠনটা একবার দেখে নেই। হু ব্যবহার করব প্রথমেই, তারপরে আমরা যে কোনো ধরনের ভার্ব ব্যবহার করতে পারি ওই যে কথাটা বলতে চাচ্ছি সেই কথার পরিপ্রেক্ষিতে। তারপর আমরা সাবজেক্ট দেব। অনেক সময় এখানে অ্যানাদার একটি ভার্ব প্রয়োজন হয়, আমি এই জন্য ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে নিব, না হলে নাই। তারপর আদার ওয়ার্ডস, তারপর ইন্টারগেটিভ চিহ্ন, ঠিক আছে। যেহেতু প্রশ্ন করছি আর মুখে বললে তো বলতে হবে না, যারা লিখবেন তাদের প্রশ্নের মধ্যে চিহ্ন দিতে হবে। সো এবার একটি এক্সাম্পল দেখি। নর্মালি কোয়েশ্চেন্স না, আমরা একটা সেন্টেন্স দেখি, যেমন হি অর শি ইজ আ ডক্টর, সে হয় ডাক্তার। সো নর্মালি সে হয় ডাক্তার। এখন আমি কোয়েশ্চেন্স করতে চাচ্ছি যে কে ডাক্তার বা কে হয় ডাক্তার। আমরা তো কে হয় বলি না, কে ডাক্তার এটা আমরা বলে থাকি। সো কে ডাক্তার, তাহলে ইংরেজিতে কী হবে? কে ডাক্তার। আমি একটা কোনো কিছু জানতে চাচ্ছি, ইনফরমেশন জানতে চাচ্ছি। ডব্লিউএস কোয়েশ্চেন্স মানেই হচ্ছে কোনো কিছু ইনফরমেশন জানা, ঠিক আছে। আমি একটা প্রশ্ন করছি, ওখানে কিন্তু আপনি ইয়েস বা নো বললে হয় না। যেখানে আমরা ভার্বাল বা ইয়েস নো কোয়েশ্চেন্স শিখেছিলাম যে ইয়েস বললেও চলে, নো বললেও উত্তর হয়ে যায়।
কিন্তু ডব্লিউএস কোশ্চেনে ইয়েস নো বললে উত্তর হয় না, সো আপনাকে বিস্তারিত বলতে হয়। সো তাহলে হি অর শি ইজ এ ডক্টর, সে হয় ডাক্তার। এখন আমি বললাম কে ডাক্তার, সো কে ডাক্তার, তাহলে কে ইংরেজি কি, হু, আমরা হু দিব, তারপরে হু দিলাম, হুর পরে কী দিতে হবে আমাদের, ভার্ব দিতে হবে, ভার্ব ছাড়া হবে না, তাহলে আমরা একটা ইজ দিলাম, হু ইজ আ ডক্টর, কে হয় ডাক্তার অথবা কে ডাক্তার হয়, এখানে কিন্তু উজ্জ্বল রয়েছে, ঠিক আছে। সো হু ইজ আ ডক্টর, কে হয় ডাক্তার। অ্যানাদার এক্সাম্পল যদি দেখি, যেমন সে হয়, এই হয়টা এখানে থাকে না, আমরা ব্রেকেটে দেখিয়ে দিয়েছি, সে কে, সে কে, তাহলে আমরা এটা কীভাবে বলতে পারি, সে কে, হু ইজ হি অর শি, ছেলে অর্থে হি, মেয়ে অর্থে শি, তাহলে স্ট্রাকচারটা কেমনে, হু ব্যবহার করবো, তারপরে ভার্ব ইজ, যেহেতু হি এবং শি এর সাথে ইজ হয় তাই আমরা ইজ দিয়েছি, ঠিক আছে, বর্তমান অর্থে। সে কে অর্থাৎ সে হয় কে, তাহলে হু ইজ হি অর শি, অনেক সময় বলি না হু ইজ হি আর হু ইজ শি, আমরা বলে থাকি না হু ইজ করিম, হু ইজ ডেভিড, বলে থাকি না, এক্স্যাক্টলি ভাবে বলতে পারেন। সো আরও কিছু এক্সাম্পল দেখি আমরা, কারা কারা আসতেছে, অনেক সময় বলে থাকি না যে কারা কারা আসতেছে, কোথাও থেকে কোনো কেউ আত্মীয় স্বজন আসতেছে, সাপোজ কে কে আসতেছে, কারা কারা আসতেছে, তাহলে এটা কীভাবে বলবো, কারা কারা আসতেছে, সো হু দিয়ে করব, হু ব্যবহার করলাম, যেহেতু আমরা ব্যবহার করছি কারা কারা আসতেছে মানে কে কে আসতেছে, এই জন্য আমাদেরকে এখানে আর ব্যবহার করতে হবে, কেন, বর্তমানে কথা বোঝাচ্ছে, কে কে আসতেছে, অলরেডি কন্টিনিউয়াস চলছে, আসতেছে, তার মানে হু এরপরে আমরা আর দিব, আর দিলেই হয়ে যাবে কারা কারা, আর যদি এখানে আমরা ইজ দেই তাহলে হবে কে আসতেছে, যেমন হু ইজ কামিং, কে আসছে বা কে আসতেছে, আর যখনই আর দিব তখন হবে কারা কারা বা কে কে আসতেছে, তাহলে হু আর কামিং, কে কে বা কারা কারা আসতেছে। আশা করি এই ব্যবহারটা বুঝতে পেরেছেন যে কখন ইজ দিবেন, কখন আর দিবেন, একজন ব্যক্তি আসলে বা একজনকে বোঝালে ইজ দিবেন, আর একাধিককে বোঝালে আর ব্যবহার করবেন। ওকে, লেটস সি অ্যানাদার এক্সাম্পল, কে আমাকে ডেকেছে, সো অনেক সময় বলি না আমরা কে আমাকে ডেকেছে, সো কে ইংরেজি কি, হু, ডাকা ইংরেজি কি, কল, সো আমরা এখানে কলড করেছি, কেন, কারণ অলরেডি ডেকে ফেলেছিল, অতীত হয়ে গেছে, এই জিনিসগুলো বুঝি না বিধে আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না, ভয় পাই। সো দেখুন, কে আমাকে ডেকেছিল আর কে আমাকে ডেকেছে একই কথা, কে আমার ডেকেছিল বা কে আমাকে ডেকেছে একই কথা, তাহলে হু কল্ড মি, এটা অতীত হয়ে গেছে, কে আমাকে ডেকেছে মানে ডেকে ফেলেছিল 2 মিনিট আগে, 5 মিনিট আগে বা 10 মিনিট আগে, এই জন্য আমরা ডেকেছে বলবো, হ্যাঁ, তাহলে হু কল্ড মি, কে আমাকে ডেকেছে। অ্যানাদার এক্সাম্পল, কে এই কাজটি করেছে, এটাও কিন্তু অতীতকে নির্দেশ করছে, অলরেডি করে ফেলছে, তাহলে কে করছে, হু ডিড দিস ওয়ার্ক, কে এই কাজটি করেছে বা করেছিল, হু ডিড দিস ওয়ার্ক, কে এই কাজটি করেছিল, এখানে দেখুন ডিড আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করেছে এখানে, ঠিক আছে, ডু মানে করা, ডিড মানে করেছিল, তাহলে হু ডিড দিস ওয়ার্ক, এই কাজটি কে করেছিল এই কাজটি, একই কথা। সো আমরা কিন্তু হু এর ব্যবহার শিখে ফেলেছি অলরেডি। সো এইভাবে আপনারা হু ব্যবহার করে ভার্ব, সাবজেক্ট, যদি এখানে প্রয়োজন পড়ে কোনো ভার্ব নিয়ে আসবেন, যেমন এটাতে প্রয়োজন পড়েছিল আর কামিং, বাট এখানে সাবজেক্ট ছিল না, ওকে, নো প্রবলেম, তারপরে আদার ওয়ার্ডস থাকলে দিব, না থাকলে নেই, পরে তো প্রশ্নবোধক চিহ্ন যদি লিখি তাহলে হবে। সো এইভাবেই যত ধরনের পৃথিবীতে যত ধরনের ডাব্লিউএস কোশ্চেন্স হু দিয়ে হয় এভাবেই হয়, সো আপনারা এইভাবেই প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ওকে, এবার আমরা শিখবো অ্যানাদার ব্যবহার, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট এর ব্যবহার শিখব, খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট, খুবই মোস্ট ইউজফুল একটি ব্যবহার হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে হোয়াট। সো হট না, ইটস হোয়াট, ইটস আ হোয়াট, আমার সাথে উচ্চারণটা একবার রিপিট আফটার মি প্লিজ, হোয়াট, নট হট, ঠিক আছে। ওকে, হোয়াট, এটা কখন ব্যবহার করবো আমরা, কোন সিচুয়েশনে হোয়াট অ্যাকচুয়ালি ব্যবহার করবো আমরা কি বোঝাতে, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া, ঠিক আছে, কোনো কিছু সম্পর্কে আমরা জানতে চাই, সো আস্ক ফর ইনফরমেশন অ্যাবাউট সামথিং, এই হোয়াট ব্যবহার করা হয় আস্ক ফর ইনফরমেশন অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্পর্কে যখন আমরা জানতে চাই তখন আমরা হোয়াট ব্যবহার করি, ঠিক আছে। যেমন তোমার নাম কি, আমি একটা জিনিস জানতে চাইলাম, তাই না, তখন হোয়াট দিয়ে ব্যবহার করতে হয়। সো আমরা একটু স্ট্রাকচারটা দেখে নেই,
প্রথমে আমরা হোয়াট ব্যবহার করব, তারপরে ভার্ব ব্যবহার করব। এখন আপনারা জানি আপনাদের মধ্যে একটু প্যাচ লাগছে যে এখানে ভাই কোন ধরনের ভার্ব ব্যবহার করব। সো আপনার প্রয়োজন মতে কথার সিচুয়েশনে, কথার পরিপ্রেক্ষিতে এখানে একটি ভার্ব হবে, এই জন্য আমি এখানে উল্লেখ করে দেইনি, ঠিক আছে। সো হোয়াট পরে ভার্ব, তারপরে সাবজেক্ট। আবার অনেক সময় এরকম হয় ভার্ব অন প্লাস আইএনজি হয়, আবার অনেক সময় এরকম হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়। এখানে তো একটা ভার্ব থাকবেই, তারপরে অনেক সময় এরকম প্রয়োজন পড়ে ভি অন প্লাস আইএনজি, দ্যাট মিনস ভার্বিং হয়, আবার কখনো কখনো ভার্বের প্রেজেন্ট ফর্মও হয়ে থাকে, তারপর আদার ওয়ার্ড, তারপরে ইন্টিগ্রেটিভ চিহ্ন, ঠিক আছে। সো আমরা এক্সাম্পলের মধ্যেই সব কিছু দেখব। যেমন আমি যদি বলি আপনি কি করছেন, দ্যাট মিনস আপনি কি করছেন, একটা ইনফরমেশন আমি জানতে চাচ্ছি কি করছেন। সো কি ইংরেজি কি, হোয়াট, এক্স্যাক্টলি। তাহলে প্রথমে হোয়াট হবে, তারপরে কে, আপনি বা তুমি, ইংরেজি হচ্ছে ইউ। সো আমরা ইউ ইউজ করব, তার আগে আমাদের একটা ভার্ব দিতে হবে। সো ইউ এর সাথে এখানে কি ভার্বটা যায়, আর, এই জন্য আমরা লিখেছি এখানে রেড সিগন্যাল, এটা হচ্ছে আমাদের হোয়াট, আর আন্ডারলাইন করা দিয়েছি এই যে ইয়েলো কালার যে করা আছে ইউ, ইউ এর সাথে তো আর হয়, এই জন্য আমরা আর দিয়েছি, ঠিক আছে। তাহলে হোয়াট আর ইউ ডুইং, দেখুন অনেক সময় আইএনজি দরকার পড়ে আমরা নিয়েছি, অবজেক্ট নাই দরকার পড়ে নাই দেইনি, ঠিক আছে। তাহলে হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করছেন। এখন যদি বলি আপনি কি করছিলেন, তাহলে এখানে ওয়ার হবে, হোয়াট ওয়ার ইউ ডুইং, আপনি কি করছিলেন, ঠিক আছে, অতীতের কথা বুঝালে। যেহেতু বর্তমানে হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করছেন। এখন যদি বলি আপনি কি লিখছেন, হোয়াট আর ইউ রাইটিং, আপনি কি লিখছেন। আমি যদি বলি আপনি কি খাচ্ছেন, তাহলে হোয়াট আর ইউ ইটিং, আপনি কি খাচ্ছেন, ইত্যাদি। সো একই স্টাইলে আপনি কিন্তু একাধিক বাক্য তৈরি করতে পারেন, ঠিক আছে। এখন একটি বিষয় যে ইউর সাথে আর হয়, এরকম কোন কোন ওয়ার্ডের সাথে কি হয়, এটা যদি একটু লিখে দিতেন তাহলে ভালো হতো। এক্স্যাক্টলি আমি লিখে দিয়েছি, একটু পরে আপনারা দেখতে পারবেন, এই সাইটে চলে আসবে কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটি আপনাকে নিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, অ্যানাদার এক্সাম্পল ইজ তোমার বাবা কি করে। সো অনেক সময় এই কথাটা আমরা বলে থাকি যে তোমার বাবা কি করেন, তোমার মা কি করেন, তোমার ভাই কি করেন, এইরকম তোমার বোন কি করেন, অনেক সময় আমরা জিজ্ঞেস করে থাকি। তাহলে তোমার বাবা কি করেন, কি ইংরেজি কি, হোয়াট দিলাম, হোয়াট। তারপরে আমরা ডাজ নিয়ে আসবো, যখন আমাদের মেইন কোনো হেল্পিং কোনো ভার্ব না থাকবে তখন আমাদের হেল্পিং ভার্ব হিসেবে ডাজ নিয়ে আসতে হবে, বা ডু ডিড এগুলো নিয়ে আসতে হবে। এখানে ডাজ নিয়েছি কেন, আন্ডারলাইন করা, কারণ ইয়োর ফাদার একজন মাত্র ব্যক্তিকে বোঝাচ্ছি, ইয়োর ফাদার, এই জন্য আমরা এখানে ডাজ নিয়েছি। টেনশন করার কোনো কারণ নেই, একটু পরে আমি লিখে দিয়েছি এখানে যে কোন জায়গায় ডাজ নেবেন, ডু নেবেন ইত্যাদি সকল বিষয়। সো হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, দেখুন এখানে যখন আমরা ডাজ ব্যবহার করব, এই যে এখানে আবার রেড সিগন্যাল, এখানে কিন্তু আবার এস অথবা ইয়েস রাখা যাবে না, বা এখানে ডাস বলা যাবে না, এখানে ইটস বলা যাবে না, এখানে গোস বলা যাবে না যখন আমরা এখানে ডাস ব্যবহার করব। তাহলে কি হোয়াট ডাস ইয়োর ফাদার ডু, তোমার বাবা কি করেন। এখন যদি বলি হোয়াট ডাস ইয়োর মাদার ডু, তোমার মা কি করেন। হোয়াট ডাস ইয়োর ব্রাদার ডু, তোমার ভাই কি করেন, মানে কি চাকরি করেন, এটা আমি জানতে চাচ্ছি। সো এভাবে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন। অ্যানাদার এক্সাম্পল, তোমার সমস্যা কি, অনেক সময় বলে থাকি না তোমার সমস্যা কি, তোমার সমস্যা কি, কি ইংরেজি কি, হোয়াট, কার, তোমার, ইয়োর, তাহলে হোয়াটস অ্যাপোস্ট্রফি এস, দ্যাট মিনস ইটস, ঠিক আছে। হোয়াট ইজ ইয়োর প্রবলেম, সো তোমার সমস্যা কি। দেখুন এখানে আমি বলেছিলাম হোয়াটের পরে ভার্ব, দেখুন এখানে এক এক ভার্ব হচ্ছে, এই জন্য আমি এখানে উল্লেখ করে দিইনি, প্রয়োজনের তাগিদে যে ভার্বটা আমার দরকার সেটা আমরা নিব, ঠিক আছে। তাহলে হোয়াটস ইয়োর প্রবলেম, তোমার সমস্যা কি, ঠিক আছে। সো আরও কিছু এক্সাম্পল দেখবো, অ্যান্ড দ্যাট ইজ সে কি চায়, অনেক সময় বলে থাকি সে কি চায়, জিজ্ঞেস করা তো সে কি চায়, কি ইংরেজি কি, হোয়াট, তারপরে সে ইংরেজি কি, হি অর শি আমরা ইউজ করতে পারি। তাহলে হোয়াট ডাজ শি ওয়ান্ট, সে কি চায়। এখানে একটা বিষয় খেয়াল করুন, হোয়াটের পরে আমরা ডাজ দিয়েছি কেন, আন্ডারলাইন করা, কারণ এই যে ইয়েলো কালার যে শির সাথে ডাজ হয়, ঠিক আছে, এটা মনে রাখবেন, শি, হি, ইট, যে কোনো ধরনের নাম এর সাথে ডাস হয়। আমি এখানে একটু পরে লিখে দিব, টেনশন করার কারণ নেই। হোয়াট ডাস শি ওয়ান্ট, এখানে আবার রেড সিগন্যাল, এখানে যেহেতু ডাজ লিখেছি, অনেক সময় আবার বলবেন যে এখানে তো ভাই আপনি শি লিখছেন, এখানে তো ওয়ান্টস হওয়ার কথা না, আমরা যেহেতু ডাজ ইউজ করছি এখানে আর ওয়ান্টস হবে না। ওকে, হোয়াট ডাস শি ওয়ান্ট, সে কী চায়, তারা কি চায়, যদি বলি তারা কি চায় তখন কিন্তু আর এখানে ডু হবে, ডাস হবে না, কেন, দে হলো অনেকগুলা, দের সাথে ডাস হয় না, ডু হয়। যেমন হোয়াট ডু দে ওয়ান্ট, তারা কি চায়, হোয়াট ডু দে ওয়ান্ট, তারা কি চায়। এখন বলছি সে কি চায়, হোয়াট ডাস শি ওয়ান্ট, সে কি চায়, আমার সাথে বলবেন, এতে করে জড়তা কেটে যাবে। ওকে, অ্যানাদার এক্সাম্পল, কি হলো বা কি হয়েছে, অনেক সময় বলে থাকি কি হলো, কি হয়েছে,
তার মানে কোনো একটা কিছু ঘটে গেছে, অতীত হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি নর্মালি হোয়াট হ্যাপেন্ড, এটা কিন্তু একটা ভার্ব, হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড, কী হলো বা কী হয়েছে। হোয়াট হ্যাপেন্ড অনেক সময় বলে থাকি কী হয়েছে বা কী হলো, হোয়াট হ্যাপেন্ড। ওকে, another example and that is তুমি কি বলেছিলে বা তুমি কি বলেছো। অনেক সময় আমরা বলে থাকি না যে তুমি কি বলেছিলে বা তুমি কি বলেছো, একই কথা। বলেছো দ্যাট মিন্স বলে ফেলছে, অতীত হয়ে গেছে। আর তুমি কি বলেছিলে, এটা তো অতীতই বোঝা যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না যে বলেছো এই কথাটা থাকলেই আমরা বুঝতে পারি না যে এটা কী দিয়ে বলবো, কীভাবে ইংরেজি বলবো। সো বলেছো মানে অলরেডি বলে ফেলছে, তার মানে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। টেন্সের দিকে, গ্রামার দিকে যাওয়ার দরকার নেই। বলে ফেলছে মিন্স এইভাবে বলবো আমরা যে হোয়াট ডিড ইউ সে, অর্থাৎ তুমি কি বলেছো বা তুমি কি বলেছিলে বা আপনি কি বলেছিলেন। এটা আপনি কাকে জিজ্ঞেস করছেন সেটা নির্ভর করবে। তাহলে হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছিলে বা তুমি কি বলেছো। হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছো। সো এই যে আমি কিছু কিছু এক্সাম্পল দিয়েছি হোয়াট দিয়ে। এখন এই ধরনের যত ধরনের বাক্য আপনি বলতে চাবেন বা কোয়েশ্চেন্স করতে চাবেন ঠিক এই ফরম্যাটেই হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কখন ডাজ, কখন আপনারা ডু, ডিড এগুলো ব্যবহার করবেন। প্রথমেই আমরা দেখে নেই, যেমন এই ধরনের সাবজেক্ট যদি পান, উই, ইউ, দেই, এগুলো যদি পান, এই তিনটি উই, ইউ, দে অথবা একাধিক কোনো নাম, তখন আমরা ব্যবহার করব বর্তমান অর্থ বুঝাইলে আর অতীতের বুঝাইলে ওয়ার। আর বর্তমানের যদি আমাদের সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হয় তাহলে ডু ব্যবহার করব। আর যদি অতীত হয় তখন ডিড ব্যবহার করব, যেটা আমরা যে ব্যবহার করেছিলাম দেখুন ডিড, ঠিক আছে। সো তাহলে কি উই, ইউ, দে এই সাবজেক্টগুলো যখন দেখব নিয়ে আসব, তার আগে আমরা সবসময় বা তার সাথে আর ব্যবহার করব, বর্তমান বোঝাতে ওয়ার ব্যবহার করব, অতীত বোঝাতে ডু ব্যবহার করব, বর্তমানে সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে, আর ডিড ব্যবহার করব অতীতের কোনো কাজকে আমরা বোঝাতে। এবং হি, সি যে কোনো ধরনের নাম, ইট যে কোনো একটা নাম হইলে বা ইট, হি, সি বোঝাইলে এদের পরে আমরা কি ব্যবহার করব, এই ওয়ার্ডসগুলো আসলে মনে রাখবেন হি, সি, নেম, ইট, এটা মনে রাখতে কিছুই না। এটা মনে রাখবেন এগুলো ওয়ার্ডের সাথে সবসময় ইজ হয়, না হয় ওয়াজ হয়, না হয় ডাস হবে, আর অতীতের বোঝাইলে ডিড হবে। আর অতীত এটাও কিন্তু ওয়াজ, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ওয়াজের ছিল এক্সাম্পলে, ঠিক আছে। তাহলে হি, সি, নেম, ইট এর সাথে ইজ হবে, বর্তমানে কথা বোঝাতে, না হয় ওয়াজ হবে, না ডাস, নাহলে ডিড, এই কয়েকটা ওয়ার্ডই যাবে, ঠিক আছে। এটা মনে রাখলেই হলো। অ্যান্ড লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আয়ের সাথে সবসময় হয় অ্যাম ব্যবহার করতে হবে। যেখানে আই দেখবেন তখনই অ্যাম ব্যবহার করবেন, বা হোয়াটের পরে অ্যাম দিবেন যদি আই আসে সেক্ষেত্রে। আর আয়ের সাথে ওয়াজ হয়, আর আয়ের সাথে ডু হয়, আর ডিড আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। তার মানে ডিড নিয়ে কোনো প্রবলেম নেই, যে কোনো ধরনের সাবজেক্ট হইলেই হয়েছে। ডিডের কোনো ভেদাভেদ, পার্টিকুলার কোনো ব্যবহার নেই, ডিড সকলের সাথে যেতে পারে, বাট বাকিগুলা একটু পার্থক্য রয়েছে। সো এটা ভালোভাবে একটু বুঝে নেবেন, এতে করে সারা জীবন আপনার, যদি একবার ভালোভাবে খালি বুঝে নিতে পারেন তাহলে সারা জীবন আপনার আর এটা বোঝার দরকার পড়বে না। আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, কখন কোন ভার্বটা নিয়ে আসবেন এটা নিয়ে আপনার আর কোনো মাথা ব্যথা হবে না। সো ডিয়ার লার্নার্স, এ ছিল আজকের এই লেসনটি। ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেন্স মেকিং শিখলাম, মাত্র 2টি ওয়ার্ড শিখলাম, সেটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হু দিয়ে। সো এইভাবেই আমরা ধারাবাহিকভাবে ক্লাস চালিয়ে যাব এই 7টি ওয়ার্ডস দিয়েই। 7টি ডব্লিউএস ওয়ার্ড যে রয়েছে যেটা আমরা দেখলাম, ওই প্রত্যেকটি দিয়ে আমি কোশ্চেন্স করা শেখাবো। সো আশা করি লেসনটি অনেক ভালো লেগেছে। সো এ ধরনের যদি আরও ভিডিও বা লেসন দেখতে চান তাহলে এই সাইটে ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই সাইটে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অ্যান্ড টিল দেন, হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফেজ।